বৃন্দাবনের তৃতীয় দিনের রাতটা আমরা কামবনেই কাটিয়েছিলাম। পরদিন সকালে রওনা দিয়েছিলাম বরসানা বা রাধারানীর জন্মস্থানের উদ্দেশ্যে। পথে এই পাহাড়ি মন্দিরটি দর্শন করেছিলাম। প্রায় 200-রও বেশি সিঁড়ি পার করে ছিল এই পাহাড়ি মন্দিরটি। এরপরই আমরা এসে পৌঁছেছিলাম আমাদের সবার প্রিয় সেরার সেরা নিদর্শন বরসানা বা রাধারানীর জন্মস্থানে। রাধা অষ্টমীর সময় যাওয়ার ফলে বরসানা মন্দিরটিকে আরও সুন্দর করে সাজানো হয়েছিল। চারিদিকটা নানা রঙের ফুল ও আনন্দে যেন মেতে উঠেছিল। রাধারানীকে এখানে লাডলি বা আদরের ছোট মেয়ে হিসাবে পুজো করা হয়। বরসানার উপর থেকে ছিল এই দৃশ্য। মন্দিরের ভিতরটি অজস্র লাল, নীল, গোলাপি, হলুদ রঙের ফুলে মোড়া ছিল। মন্দিরের ওপর থেকে পাহাড়ি অঞ্চলটি দেখতে অপূর্ব লাগছিল। উত্তরপ্রদেশের মাস্ট ট্রাই লাসি অসাধারণ খেতে ছিল। তারপরে আমরা গিয়েছিলাম রাজস্থানের এই শিব মন্দিরে। এখানেই আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তারপর রওনা দিয়েছিলাম ক্ষীরসাগরের উদ্দেশ্যে। সুদূর বিস্তৃত এই সবুজ ধান জমি আর নীল আকাশ দেখে মনটা জুড়িয়ে যাচ্ছিল। অবশেষে আমরা ক্ষীরসাগরে পৌঁছেছিলাম প্রায় বিকেলের দিকে। এভাবেই আমাদের তৃতীয় দিনের বৃন্দাবন পরিক্রমা শেষ হয়েছিল।